নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের সর্ষে ঝাল। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু খুব সহজে এই রান্নাটা হয়ে যায়। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে দিতে হবে 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। আমি আজকে 250 গ্রাম মাছ দিয়ে সর্ষে ঝালটা করছি। তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন, হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখা পাবদা মাছ। আমি আগেও বলেছি যে কোনো আঁশ ছাড়া মাছে যদি সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে নাও তাহলে মাছ ভাজার সময় তেল ছিটকে আর গায়ে আসে না। একবারে সবকটা মাছ ভাজা যাবে না, তাই অল্প অল্প করে মাছ দুবারে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে অপর সাইডকেও লাল করে ভেজে নিচ্ছি। দেখো মাছের দুটো সাইডই খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দেব। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে ততক্ষণে চলো সর্ষেটা বেটে নিই। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ হলুদ সর্ষে। তবে তোমরা চাইলে কালো সর্ষে এবং হলুদ সর্ষে মিশিয়েও রান্নাটা করতে পারো, বা যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও করা যেতে পারে। প্রথমে সর্ষেগুলোর একটা পাউডার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন লবণ। সামান্য জল দিচ্ছি। এবারে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। এইভাবে সর্ষেকে আগে থেকে গুঁড়ো করে তারপরে সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি বাটো তাহলে সর্ষে খেতেও তেতো লাগে না আর খুব সুন্দর মিহি করে বাটাও হয়ে যায়। সর্ষে বাটতে বাটতে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে দেখো কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল রয়ে গেছে। এই তেলেই দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। একই সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিচ্ছি 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিচ্ছি, এতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না, কষানো খুব ভালো করে হয়ে যাবে। এবারে 1-2 মিনিট নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু এটাকে আর কষাবো না। মিক্সিং জারটা ধুয়ে 1 কাপের মতো জলের মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটা কষানো হলে কিন্তু খেতে তেতো লাগে। আর এই রান্নাটাতে খুব বেশি পাতলা ঝোল হবে না, ঝোলের পরিমাণটা একদম গা মাখো হবে। তাই জলটা কতটা তোমরা মাছ দিয়ে রান্নাটা করবে সেই বুঝে ব্যবহার করবে। গ্যাসের আঁচ হাইতে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। লাস্টে উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি আর দেবো কিছুটা ধনেপাতা কুচনো। এবারে হালকা হাতে আবারও একবার মিশিয়ে দিচ্ছি। পাবদা মাছ ভীষণই পাতলা হয়, তাই খুব জোরে নাড়াচাড়া করবে না, মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। এবারে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। ঝোল দেখো বেশ ঘন হয়ে গেছে। এবারে উপর থেকে 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। যে কোনো সর্ষে ঝালে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। গ্রেভিটা দেখো বেশ সুন্দর ঘন হয়ে গেছে আর তেলও ভেসে উঠেছে উপর দিক থেকে। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আজকের পাবদা মাছের সর্ষে ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।